আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বা সেনাপ্রধান হতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন। তো সেনাপ্রধান যে কোনো একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো আজকে আমরা জানার চেষ্টা করব একজন সেনাপ্রধান কিভাবে নিয়োগ পেয়ে থাকেন এবং সেনাপ্রধান হতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন। তো শুরুতে আমরা দেখে নিই যে সেনাপ্রধান কিভাবে নিয়োগ পেয়ে থাকেন। তো এটা বুঝতে গেলে আমাদেরকে প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের নিয়োগ, বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা সংক্রান্ত আইন 2018 দেখতে হবে। কারণ বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি 2018 সালের এই প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের নিয়োগ, বেতন ভাতা ও অন্যান্য সুবিধা সংক্রান্ত আইনের মাধ্যমেই তিনি সেনাপ্রধান হিসাবে নিয়োগ পেয়েছিলেন। তো তার নিয়োগপত্রটি যদি আমরা দেখে থাকি তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো সেনাপ্রধানের নিয়োগপত্রে বলা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান, চিফ অফ জেনারেল স্টাফ, আগামী 23 জুন 2024 তারিখ অপরাহ্ন হতে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের নিয়োগ, বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা আইন 2018 অনুসারে উক্ত তারিখ অপরাহ্ন হতে 3 বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসাবে নিয়োগ প্রদান করা হলো রাষ্ট্রপতির আদেশক্রমে। তো চলুন এখন আমরা দেখে নিই যে 2018 সালের সেই আইনে কি বলা হয়েছে যার মাধ্যমে সেনাপ্রধান নিয়োগ পেয়ে থাকেন। প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের নিয়োগ, বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা আইন 2018 এর মধ্যে 4 নং যে আইন সেটা হচ্ছে বাহিনী প্রধান পদে নিয়োগদান এবং মেয়াদ। তো এখানে বলা হয়েছে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বাহিনীর কমিশন অফিসার গণের মধ্য হইতে বাহিনী প্রধান পদে নিয়োগদান করিবেন। উপধারা 3-এর বিধান সাপেক্ষে বাহিনী প্রধানের নিয়োগের মেয়াদ হইবে একসঙ্গে বা বর্ধিতকরণ সহ নিয়োগ প্রদানের তারিখ হইতে অনূর্ধ্ব 4 বছর। কিন্তু এখানে 3য় ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতি জনস্বার্থে বাহিনী প্রধানের নিয়োগের মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে তাহাকে অবসর প্রদান করিতে পারিবেন। এটা ছিল সেনাপ্রধান নিয়োগের যে আইন সেটা, কিন্তু এখানে স্পষ্ট বলা নেই যে সেনাপ্রধান কোন র্যাঙ্ক থেকে আসবেন। তো বাংলাদেশে যতজন সেনাপ্রধান হয়েছেন তার তালিকা যদি দেখি, তো বাংলাদেশের প্রথম যিনি সেনাপ্রধান তিনি ছিলেন জেনারেল এম.এ.জি. ওসমানী, তবে তিনি কমান্ডার ইন চিফও ছিলেন। তো তার র্যাঙ্ক ছিল পূর্ণ জেনারেল, যেটা 7 তারকা পদমর্যাদার। পরবর্তী যিনি সেনাপ্রধান ছিলেন তার র্যাঙ্ক ছিল মেজর জেনারেল, তিনি হলেন মেজর জেনারেল কে.এম. শফিউল্লাহ। এবং তার পরবর্তী যিনি সেনাপ্রধান তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান, তার র্যাঙ্কটি ছিল লেফটেন্যান্ট জেনারেল। এবং তখন থেকে এই সেনাপ্রধানের র্যাঙ্কই ছিল লেফটেন্যান্ট জেনারেল। এবং পরবর্তীতে এভাবে যতজন সেনাপ্রধান এসেছেন অধিকাংশই লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। এবং সর্বশেষ জেনারেল মইনুল আহমেদের সময় থেকে এই সেনাপ্রধানের যে র্যাঙ্ক সেটা হয়ে যায় পূর্ণ জেনারেল বা 4 স্টার জেনারেল। তো বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের র্যাঙ্কই হলো জেনারেল। তো সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতির আদেশক্রমে জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনাপ্রধান করা হয়। তো বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে 5 জন লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন। তো সেনাপ্রধান নির্বাচনের ক্ষেত্রে এখানে সিনিয়রিটিরও প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ তিনি কততম বিএমএ লং কোর্সের মাধ্যমে এসেছেন সেই যে সিনিয়রিটি সেটা খুবই প্রাধান্য দেওয়া হয়। তবে অনেকেই বলে থাকেন যে চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস তাকেই পরবর্তী সেনাপ্রধান করা হয়। এটা শতভাগ সত্যি নয়, কারণ বাংলাদেশে অনেক সেনাপ্রধান এসেছেন তারা কিন্তু চিফ অফ জেনারেল স্টাফ ছিলেন না। আবার অনেকেই কোয়ার্টার মাস্টার জেনারেল থেকেও সেনাপ্রধান হয়েছেন। এটা সম্পূর্ণ নির্ভর করে বাংলাদেশের সরকার প্রধান, প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার উপর। কারণ বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টায় আবার প্রতিরক্ষা মন্ত্রী, আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরামর্শক্রমেই রাষ্ট্রপতি একজন লেফটেন্যান্ট জেনারেলকে পদোন্নতি দিয়ে সেনাপ্রধান করে থাকেন। সুতরাং এখানে সরকার প্রধান যাকে প্রাধান্য দিবে সেই আসলে সেনাপ্রধান হবে। এখানে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সিনিয়রিটি ব্রেক করেও সেনাপ্রধান করা হয়েছে। যেমন জেনারেল আজিজ আহমেদ যিনি সেনাপ্রধান হয়েছিলেন তার থেকেও একজন সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, কিন্তু তাকে ক্রস করে জেনারেল আজিজকে সেনাপ্রধান করা হয়েছে। সুতরাং সবসময় যে সিনিয়রিটি দেখেই সেনাপ্রধান করা হয় সেটাও শতভাগ সঠিক নয়। সরকার যদি চায়
5 জন লেফটেন্যান্ট জেনারেলের মধ্য থেকে যে কোনো একজনকে সেনাপ্রধান করতে পারেন। সুতরাং যারা লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন তারাই হয়তো ভবিষ্যৎ সেনাপ্রধান। তবে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তাদের যখন অবসরের বয়স হয়ে যায় তখন তাদেরকে অবসরে পাঠানো হয় এবং মেজর জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তাদেরকে তখন আবার লেফটেন্যান্ট জেনারেল করা হয়। তো এভাবে এই র্যাঙ্কটি প্রায় পরিবর্তিত হতে থাকে। তো যারা লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন তারাই পরবর্তী সেনাপ্রধান। আর সেনাপ্রধান কে হবে এটা সম্পূর্ণ নির্ভর করছে সরকার প্রধানের উপর। যেহেতু বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত দেশ নয়, কিন্তু সংবিধান অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রপতির আদেশক্রমেই সেনাপ্রধানকে নিয়োগ করা হয়, কিন্তু রাষ্ট্রপতি সেই সরকার প্রধান বা প্রতিরক্ষা মন্ত্রীর সাথে পরামর্শ করে এই সেনাপ্রধান নিয়োগ করে থাকেন। আর যেহেতু বাংলাদেশে প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী একই ব্যক্তি, সুতরাং তিনি সম্ভাব্য সেনাপ্রধানের একটি তালিকা করেন এবং তার সাথে পরামর্শ করেই একজনকে রাষ্ট্রপতি সেনাপ্রধান হিসাবে নিয়োগ করে থাকেন। তো দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সেনাপ্রধান হতে কি কি যোগ্যতার প্রয়োজন।